এখন বাজে 10টায়, যে রেডি হয়ে গেছি, মামা বাড়ি যাচ্ছি। দেখলে তো ওই বাড়ি থেকে আসলাম, আসার পরেই রান্নাবান্না করলাম, সকালবেলার খাবার খেয়ে স্নান করে এখনও 10টাও বাজিনি। তো উঠান ঝাড় দিলাম, উঠান বাসন টাসন মেজে, বাসন তো মাজাই ছিল, তারপরে চায়ের বাসন টাসন মেজে রান্না করে খেয়ে দিয়ে এখন বাবাকে আবার দুপুরে ভাতও দিয়ে দিলাম। বললাম চলো, বলছে না যাবো না। তারপরে মানু আর মা রাস্তায়, তো চলো এখন মামার বাড়িতে যাচ্ছি। মানুর আবার পড়া আছে, বইয়ের ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছে, আবার মানে 3:30টার মধ্যে আসতে হবে। মানে এই তো হচ্ছে কথা, যেতে যেতেই 11টা 11:30 বেজে যাবে, কারণ রাস্তায় উঠবো তারপরে তো সব পাবো। রাস্তায় উঠলেই তো আর পাওয়া যায় না, যেতে তো বেশিক্ষণ লাগে না, কিন্তু রাস্তায় তো গাড়ি ঘোড়া পাওয়ার ব্যাপার আছে। তো চলো। হ্যাঁ, জলও খাইনি এই মা, তাই তো আমি হাওয়াই চপ্পল পরেই চলে যাচ্ছিলাম। আসলে আমার সব জায়গায় হাওয়াই চপ্পল পরে যাওয়া অভ্যাস, তো একটা জুতো আছে খাদিমের, ওটাই অনেক পুরনো, অনেক বছরে, তো ওটা পরেই যাচ্ছি। আর এই টোটোটা না রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাদের লাইনের টোটো না, তো বললো উনি কলকাতায় চালায়। তো লাস্টে না আমরা জোর জবরদস্তি করলাম, বাড়ির থেকে গাইঘাটা অবধি আসার পরে বলছি চাঁদপাড়া যাবে, বলছে হ্যাঁ চাঁদপাড়া যাব। তারপরে বলছি যে তাহলে আমাদেরকে একটু আমার মামার বাড়ির ভিতরে দিয়ে আসো, বলছে হ্যাঁ যাব। তো একবারে রিজার্ভ টোটো পেয়েও গেলাম, ভেঙে ভেঙে আসতে হলো না। খুব তাড়াতাড়ি আমরা না 10:30টার মধ্যে চলে এসেছি। বললাম না আমাদের বাড়ির থেকে মামার বাড়ি 30 মিনিট লাগে, তাই হয়তো আমি 4 বছর 5 বছর পর পর মামার বাড়িতে আসি। মামা চলে যাওয়ার কারণেই হয়তো এই যে মানে 15 দিনের মধ্যে 2বার আসলাম। তো এসে দেখছি ওরা সকালবেলার খাওয়া দাওয়া করছে, লুচি তরকারি ভাতও হয়েছে, যে যেটা খাবে, কিন্তু আমরা খাইনি। আমার মেজোমাসি এইদিকে দেখো, আমার মানুকে দেখার জন্যে আমার মা খালি ফোন করে বলে এটা হচ্ছে আমার মেজোমাসি, আমার মার নিজের দিদি। আর এই যে সাইডে সব দেখছো মার গ্রামের সব বৌদি, যেমন আমি বাবার বাড়িতে যাই আমার কত বৌদি আশেপাশে, সেরকম মারও সব বৌদি। আমার মাসি না কি বলে আজকে 1 বছর ধরে দেখার জন্যে কি করছে। সেই লকডাউনে আমার শাশুড়ি মা মরার পরে আমার মেসো মারা যায়, মেজো মেসো 1 মাসের মধ্যেই। তো সেই সময় আমি গেছিলাম, কার্তিক মাস ছিল, হ্যাঁ আমার শাশুড়ি মা মারা গেছে প্রায় আশ্বিন মাসের দিকে, আর আমার মেসো মারা গেছে কার্তিক মাসে। তো সেই মাসির বাড়ি গেছি লকডাউনে, মানুকে তখন দেখেছে আজ থেকে 6 বছর আগে। আর মাসি বলছে আমি দেখার জন্যে পাগল হয়ে গেছি। যে যতটা পেরেছে আমার আত্মীয়রা বিএমটির সময় আমাকে সাহায্য করেছে, আমার মামারা। তার মধ্যে যেই মামা চলে গেল, ছোটো মামাই আমাকে বেশি দিয়েছিল টাকা। তো যাই হোক, যার যতটা সামর্থ্য হয়েছে সে ততটাই দিয়েছে, সব আত্মীয়রা। তো আমরা প্রথমে ছোটো মামার ঘরে গেলাম, মামির সাথে দেখা করে ওখানে একটু বসে তারপরে এসছি বড় মামার ঘরে। তো এখানে সব মাসি এসছে, এই যে বড় মাসি, এটা হচ্ছে আমার মার বড়দি। আর ওই যে ওই পাশেরটা হচ্ছে আমার মার জ্যাঠার মেয়ে, মানে আমার মার ক্লাসমেট, খুব মিল ছিল। তো দেখো আমরা মেজো মামার বাড়িতে যাচ্ছি। আমার মেজো মামা, মানে সত্যি কথা বলছি, ওরা হচ্ছে 6 ভাই বোন আমার মায়েরা। তো মেজো মামা কারোর সাথেই সম্পর্ক রাখেনি, যেটা সত্যি সেটাই। মেজো মামা মাঝখানে, এই যে প্যান্ডেল, এটা হচ্ছে ছোটো মামা, আর এই পাশে হচ্ছে বড় মামা। তো এই বড় মামার এই দুটো মেয়ে, আমার মার বিয়ের আগেই আমার দিদিদের জন্ম, তো দিদির ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, আমি সবার ছোট। আর তার জন্যই আমার মেয়ে কিন্তু সবার ছোট, কারণ দিদির ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, তাদেরও বাচ্চা হয়ে গেছে। তো কি হবে বলো তো, রাগ অহংকার করে কি হবে। আমার মেজো মামির 2টো কিডনি খারাপ, আমি আজকে শুনলাম 4 বছর ধরে ডায়ালিসিস করছে, মানে আগেও জেনেছি, কিন্তু 4 বছর ধরে যে ডায়ালিসিস করছে আমি জানি না। তো আমার মেজো মামা যদি ভিডিওরা দেখে, নিজের বোনদের সাথে বা ভাইদের সাথে সম্পর্ক নেই, কিন্তু একটা সময় এই যে এটাই হচ্ছে পুরনো ঘর, আমার দিদা এই ঘরটাতেই থাকতো, আর ঘরের ভিতর দিয়ে পাঁচিল উঠে গেছে ছোটো মামা আর মেজো মামার মধ্যে। তো মেজো মামার বৌমা খুব ভালো, সবার মুখে শুনেছি, তো আজকে সামনাসামনি দেখলাম, সত্যিই খুব ভালো। তো কি হবে বলো তো, মেজো মামাকে যেদিনকে আমার ছোটো মামা চলে যায়, মেজো মামাকে মানে সবাই নিয়ে এসেছিলো দেখতে, ছোটো ভাইকে। আর আমার জন্মের পরে আমি দেখেছি আমার ছোটো মামা আর মেজো মামা এক থালায় ভাত খেত। আজকে সেই ভাইতে কারোর সাথে কথা নেই। আমার বড় মাসি বোঝাচ্ছে বড় বউ, মানে একটাই তো বৌমা, যে শ্বশুর শাশুড়িকে বলো ওই বাড়িতে যেতে, আমার মেজো মামা আর মেজো মামি বাজারে গেছে। তো এই যে সব বুঝিয়ে বৌমা কি করবে বলো, ওরা ভাইতে যদি না কথা বলে। তো সব এক এক করে বেরিয়ে যাচ্ছি, মামা নেই মামি নেই। আমি বললাম কি হলো, এসে লাভ কি। তো এটাই যে বড় মামার বড় মেয়ে,
আর বড় মাসি আগেই বেরিয়ে গেল। এই যে মেজো মাসি, মা আর শিখা মাসি বেরোচ্ছে, মার হচ্ছে জ্যাঠার মেয়ে। আমার মারা এত মিল, মা, মাসি, মামা, মানে জ্যাঠার মেয়েদের সাথেও এত মিল। আমার মার জ্যাঠার ছেলে আজ থেকে অনেক বছর আগে উনি চলে গেছে, কিন্তু জ্যাঠার মেয়েদের সাথে প্রচণ্ড মিল। দেখো আমার মাসি আবার গ্রিলের সাথে ধাক্কা খেয়েছে, ভাই বউ আবার দেখো মাথায় জল দিয়ে দিচ্ছে। বউটা নাকি খুব ভালো হয়েছে, সবার মুখে শুনছি যে আমাদের ভোলার বউ খুব ভালো হয়েছে। তো তোমাদেরকে বড় মামা ছোট মামার ঘর দেখিয়েছি, এটা হচ্ছে আমার মেজো মামা। দেখো বড় মামা, মেজো মামা, মেজো মাসি সবাই আছে। তো যাই হোক, পরে দেখবো, আবার আসার চেষ্টা করব মেজো মামার ঘরে। তো এখানে বড় মামার ঘরে এসে আমরা আবার গল্প করছি। আর আমার মেজো মাসি খালি আমার মেয়েকে মানে আদর করেই যাচ্ছে, আসার পরের থেকে আদর করেই যাচ্ছে। আমার ভিডিওগুলো না, এই যে মেজো মাসির ছেলে আছে রাজুদা, ওই রাজুদার ছেলে আমার ভিডিও খুব দেখে। আমার মা যখনই যায় কয় ঠাম্মি ঠাম্মি আমি না রূপা পিসির ভিডিও দেখি। আবার মেজো মাসিকেও মাঝে মধ্যে চালিয়ে দেয়। তো এর জন্যই মেজো মাসি আমার ভিডিওগুলো, আমার বিএমটির কষ্টগুলো দেখেছে। তো এর জন্যই মেজো মাসি এত টান আমার মানুর প্রতি। তারপরে তো সব দিদিরা তো মানে আছেই। তো মামার মানে আজকে তো খাওয়া দাওয়া, কোথায় রান্নাবান্না হচ্ছে তো সেটাই আমরা আর কি দেখতে আসলাম। তো দেখছি দুটো বাড়ির পরে কিন্তু রান্নাবান্না হচ্ছে। তো চলো হাঁটতে হাঁটতে যাই। আর মানুকে দেখাচ্ছি, জানিস মানু, এখানে না একটা কালী পুজো হতো ওই সামনে, ওখানে মানে যখন কালী পুজো হতো আমরা আসতাম। কালী পুজো আর ওই যে চৈত মাসের দেল নাচ, এটা আমাদের মাস্ট আসতেই হতো। তো মানুকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে এই বাড়িতে রান্না হচ্ছে, তো কি কি রান্না হচ্ছে সেটা আর কি মাসি আবার দেখতে আসলো। আর ওইদিকে ঘরে ছোটো মামার রান্না হচ্ছে। মাসি মানে যেটা যেটা ছোটো মামা খেতে ভালোবাসে, মাসির কাছে জিজ্ঞাসা করেই, যেহেতু মাসি কালকেই এসছে, সব মাসি দিদিরা সব কালকেই এসছে। আমরা শুধু মানুর ওই মানসিক শনিবার ছিল পুজোর জন্য আসতে পারিনি, তো আমরা আজকে এসেছি। তো এখানে রান্নাবান্না হচ্ছে এখন। লাস্ট রান্না হচ্ছে ওই যে ঝুরি আলু ভাজাটা, ওটাই হচ্ছিল। তো এখান থেকে আমার মামি আর বোন এসে রান্না যা যা হয়েছে প্রথমে তুলে নিল। আর ঘরে তো মামা যেগুলো খেতে ভালোবাসে বাড়ানোর জন্যে সেইগুলো ঘরেই করা হয়েছে সব আর কি, তেল মশলা ছাড়া। মামা যেরকম ভালোবাসতো, খেতে তো পারতো না, গলায় ছিল ক্যান্সার। তো ওই যে বোন এসে সব খাবার দাবার নিয়ে, এই যে ছোটো মামি আর মামির মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। প্রথম যখন এসেছি ভিডিও করতে মনেই চাইনি, তবু একটু দেখালাম তোমাদেরকে, কারণ মামার বাড়ি এসছি। আর এই যে বোন, ছোটো মামার একটাই মেয়ে, আমার পরে বোন। তো বোনের এখনও মানে এই তো বিয়ে হয়েছে, প্রায় 4 বছর হতে গেল। তো জামাই হচ্ছে চাকরি সূত্রে গুজরাটে থাকে, বোনও গুজরাটে থাকে। বোন মনে হয় আর 2 দিন থাকবে মাঝখানে, তারপরে চলে যাবে। তো এই দেখো আমার মামা, মানে সত্যি কথা দেখো এখনও সব বড় মামা, যার যখন ভাগ্য আয়ু নিয়ে আসে সেই অবধি যায়, তাই না? তো মামার এই ফটোটা দেখে ভাবছি যে খুবই তাড়াতাড়ি চলে গেল। মামার তো সেরকম আমার মার থেকে হয়তো 1.5 বছরের বড়, মানে এখনও 60 বছর হয়নি। মার যদি 57 হয়, তো মামার এখনও 60 বছর হয়নি। তো আর কি করা যাবে, যার যখন সময় কি হবে। এই যে আমার এই পৃথিবীতে আমার বলে কিছুই নেই। এখন একটা বাচ্চার মা হয়েছি, সব কিছু বুঝতে শিখেছি। তো সব কিছু ফেলে থুয়ে চলে যেতে হবে। তো এখানে মামার বাড়িতে আবার একটু বসলাম। বসে থাকার পরে আমি বলছি মাকে, মা চলো, মেজো মামা আর মেজো মামি এসছে, চলো আবার সবাই আমরা যাই। কিন্তু সবাই না যেতে ভয় পাচ্ছিল। কিন্তু এখানে দেখো মানে আমার মানুকে কত এই যে আদর করছে, চশমা পরা, ওটা হচ্ছে আমার বড় মাসির সবথেকে আমাদের বড় দিদি। মানে আমাদের যত বোন আছি, দিদির মেয়ের বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমার মানে বড় মামার মেয়ে। এখানে বড় মামা বসে আছে। বড় মামার আবার শালা এসছে। আর এটা হচ্ছে বড় জামাইবাবু, বড় মাসির মেয়ে জামাই। আর সবাই আমাকে বিএমটির সময় সাহায্য করেছে। তো এই মানে রাজনীতির এখানে আর কি ওই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে হচ্ছিল বলে মানে ভয়েসগুলো কেটে দিয়েছি। তো এটা নিয়েই আমার এই যে জামাইবাবু আবার ভিডিও করছে, আমার মার বলছে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, ফেসবুকে। ওই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আর কি কথা হচ্ছিল। তো আর মামার এই যে শালা, আমাদেরও মামা হয়, তো ভীষণ আমার এই যে বড় মামার সাথে মজা করছিল। এই সব নিয়েই আর কি, সব কিছু নিয়ে।
তো মাকে বললাম চলো মা, মেজো মামা আর মেজো মামি এসছে, এ বলছে যাবে, ও বলছে যাবে না। তো আমার মেজো মামা, আমার এই বড় মামার মেয়েরাও পর্যন্ত এখন যায় না। আর আমার মানু দেখো, যে আমার মামার বাড়িতে আসলে আমি আসার থেকে বেশি আমার মানু আসতে চায়, কারণ এই যে সবার ভালোবাসাটা ও ছোটোবেলার থেকে এখানে দেখেছে। আমার মামার বাড়ি একটা বিয়ে যদি বাঁধে না, মানে সেই সারা রাত আর ঘুম হয় না। লাস্ট আমরা বিয়ে খেয়েছি, সাথীর বিয়ে 4 বছর আগে। তো আমরা সব বড় মামার ঘরে শোবো, আর এই যে সব দিদিরা মিলে নিচে বিছানা হবে, তো শোবো নিচে। কারোর কেউ ঘুমাতে পারবে না সারা রাত, একজনের পর একজন, একজনের পর একজন বলবে এ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী, এরকম বলবে। আর মজার মজা, মজার মজা, মানে এরকম হয়। এর জন্য আমার মানু এত ভালোবাসে। তো এখানে গল্প করে যে আবার মেজো মামার ঘরে যাচ্ছি, কে আগে যাবে দেখো, দিদিরা যাচ্ছে না। আমি বলছি আমি সবার ছোট, আমি সবার লাস্ট, তোরা আগে যায়। এ বলছে যাবে, ও বলছে যাবে না, কারণ মেজো মামা ওই যে কথা বলে না, যে এই কারণে। তো আমার বড় মামার ছেলে বলছে যে যা যা তোরা যা, মেজো কাকির অবস্থা খুবই খারাপ। তো আগে বড়দিকে দেখো, যে আমার বড় মাসির মেয়ে জামাই আগে গেল, ছবি দি আর জামাইবাবু, আর এই যে হচ্ছে মেজো মাসি, তারপরে আমার মা, বড় মামার 3 মেয়ে, আমি, সবাই মিলে যাচ্ছি। কি হবে অহংকার, এই তো আজ আছি কাল নেই। ছোটো মামা তো সবার ছোট, বাড়ি ঘর সম্পত্তি চাকরি সবই তো ফেলে থুয়ে মামার চলে যেতে হলো। সত্যি সত্যি আমি যে ভয়েস দিচ্ছি তাও, এই যে আমার মানে মেজো মামির অবস্থা, দুটো কিডনি পুরো খারাপ হয়ে গেছে। তো মেজো মামিকে বোঝাচ্ছি, মেজো মামা বলছে তোর মামি ডিম খায় না। জানি না কে আগে চলে যায়, কে পরে চলে যায়। মাকে, মাসিকে, সবাইকে বললাম, আর তোমরা কেউ রাগ করে থেকো না। থাক, মেজো মামা না কথা বলে, না কথা বলে, তোমরা ছোট হয়ে তোমরাই না যাও না, তাতে কি আছে। তো এই যে দুনিয়ায় আমার 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 করে কিছুই থাকে না। তো মেজো মামার ঘর থেকে ঘুরে এসে তাও মেজো মামা আসলো না। ভাইয়ের, ছোট ভাইয়ের আমরা দেখেছি, মানে এই যে বাড়ির ভিতর দিয়ে পাঁচিল উঠে গেছে, এগুলো ভাবলেই কেমন অবাক লাগে। তো আমরা ফার্স্ট ব্যাচে এখন খাওয়া দাওয়া করব, কারণ মানুর আবার পড়া আছে। তো আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়লাম। মা থাকবে যেহেতু, মা পরে খাবে, আমি খেয়ে দিয়ে উঠেই চলে যাব, কারণ খেয়ে দিয়ে উঠেই রেস্ট করতে পারিনি। তো খাওয়ার কিছুটাই, যে এটা না উচ্ছে পকোড়া করেছিল, বেশ ভালো লেগেছে, নতুনত্ব। প্রথমে শাক, তারপর উচ্ছে পকোড়া, ঝুরি আলু ভাজা, ডাল, পটল চিংড়ি, মানে পাবদা, কাতলা মাছ, 2 রকমের, মানে যা যা করে সাধ্য বাড়িতে সবটাই করেছিল। তো এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি ওই 10-15 মিনিট মতন বসেছি। এই যে আমার মেজো মাসি তাও যাওয়ার সময় আমার মানুকে আদর করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর অনেক লোক আমাদের মামার বাড়ির, তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বড় মামার ঘরে একটু দিদিদের সাথে অনেক বছর পরে আমার দেখা হয়েছে। আমার বড় মাসির মেয়ের সাথে প্রায় অনেক বছর পরে দেখা হয়েছে, অনেক বছর। তো ওই একটু গল্প করতে করতে চলো এবার আমরা বাড়ির দিকে যাই। সামনে দেখো, ভ্যানের সামনে, ওটা হচ্ছে আমার বড় মামার, মানে ছোটো মামির, বড় মামা না, ছোটো মামির দাদা বৌদি আমাদের সাথে এসেছিলো। ওরা চাঁদপাড়া স্টেশনে, ওরা কৃষ্ণনগর চলে যাবে, আর আমি এই যে গাইঘাটা চলে এসেছি। মাত্র 17 থেকে 20 মিনিটের ভিতরে চলে এসেছি। মানুর এখনও পড়ার টাইম হয়নি, 3:15 না 17 বাজে। মানু বলছে, আমার সাথে অটোতে বসেছিল, তো আমাদের অটোটা ছাড়বে যেহেতু লেটে, মানু এত তাড়াতাড়ি গিয়ে কি করবে। তো এই যে মানু দেখো এই দিক দিয়ে চলে যায় সোজা গোবরডাঙ্গা রাস্তায়। তো বন্ধুরা এখন বাজে 4টে, যে বাড়ি আসলাম সেই ভোর 4টে উঠেছি। মানু তো মানে গাইঘাটার থেকে 3টেই বেরিয়েছি, 3:15 মধ্যে গাইঘাটা চলে এসেছি। মানু 4টে থেকে পড়া, এতক্ষণ গিয়ে কী করবে বর্ষাদের বাড়িতে। তারপরে বলছে পৌনে 4টার আগে অটো ছাড়বে না। আমি মানে অটোতে বারবার ঘুমিয়ে পড়ছি, মানে এত ক্লান্ত লাগছে। তা ও কতক্ষণ দাঁড়িয়েছিল, ওরও কষ্ট হয়। আমি যেতে চাইনি, আমার ভালো লাগছিলো না যেতে, আমি যাবো না, মা রাগ করবে, মামিরা রাগ করবে, তাই গেছি। তাই এক জায়গার থেকে এসে আর এক জায়গায় যেতে ইচ্ছা করে না। তো মানে আমি ঘুমিয়ে পড়ছি অটোর ভিতরে, মানু অটোর ভিতরে ঘুমিয়ে পড়ছে। তো মানু পড়তে গেছে, যে 4টে বাজে এসছি। সেই ওই বাড়ির থেকে এসে আবার রান্নাবান্না করে আবার গেছি, আবার 4টের মধ্যে এসছি। তো বিছানাটা আগে গুছিয়ে নেই, মানে আমি চোখই খুলতে পারছিলাম না। তো বন্ধুরা চাঁদপাড়ার থেকে আসলাম দেখলে, তারপরে থাম্বনেল বানালাম তাড়াতাড়ি করে, আগে বসে মানে হাত মুখে জল দিয়ে, গরমের মধ্যে এসছি তো হাত মুখে জল দিয়ে তাড়াতাড়ি করে থাম্বনেলটা বানালাম। থাম্বনেল বানিয়ে ভিডিও তো মানে সকালবেলা কি যে ভয়েস দিয়েছি বললাম না, দেখো 7টার সময় বাড়িতে এসছি,
চা খেয়ে কাজ করে রান্না করে ভিডিও এডিটিং করে ভিডিও ভয়েস দিয়ে আবার 10টার মধ্যে বেরিয়ে গেছি। তো একটু ভিডিওটা একটু ভালো করে এডিটিং করতে হতো। যাই হোক, তাড়াহুড়ার মধ্যে ব্যস্ত। আমি জানি ওখান থেকে এসে আর হয় না 20-30 মিনিটে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে ভিডিও পোস্ট করতেও টাইম লাগে। অনেকক্ষণ নেট স্লো থাকলে তো অনেকটা লেট হয়। তো যার কারণে 1-1.5 ঘন্টা আগে কিন্তু ভিডিওটা আমি আমার কথা বলছি, ভিডিওটা আমি পোস্টে বসাই, জানি টাইম লাগে। আমি দুপুরবেলা মোটামুটি 2-2-2:30টার মধ্যে খেয়ে আমি ভিডিও এডিটিং করে প্রায় 4টের দিকে পোস্টে বসিয়ে দিই, 5টার মধ্যে হয়ে যায়। আর আমি সময়টাকে খুব দাম দিই, তোমরা জানো। তোমরা অপেক্ষা করো আমার 5টায় ভিডিওর জন্যে। আজকে মানে ওই 2টোয় দেবো, কালকে 5টায় দেবো, পরশু দিন হচ্ছে সন্ধ্যে 7টায় দেবো, এরকম ভিডিও আমি দেবো না তাও ভালো। যেদিনকে পারবো না, শরীর খুব ক্লান্ত লাগবে, সেদিনকে ভাববে যে রূপা ঠিক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি বা ভিডিও করতে পারিনি। যতক্ষণ শরীর ভালো লাগবে ততক্ষণ চলবো। মানে আমার যে দুটো দিন দেখো, বৃহস্পতিবার দিন গেছি, গিয়ে ওই সারাদিন মাঠে ছিলাম। বৃহস্পতিবার দিন গেছি তো 2:30টার সময়, খেয়ে দিয়ে 3টের সময় মাঠে গেছি, তারপরে 5টার সময় বাড়ি এসেছি, মানে মাঠ থেকে চিচিঙ্গা তুলে। তারপরে শুক্রবার দিন মামার বাড়ি ছিলাম, শনিবার দিন পুজো, রবিবার দিন ভোর মানে 4টার সময় উঠে আবার চলে এসেছি। রবিবার দিনই আবার মানে আজকে আর কি রবিবার মামার বাড়িতে গেছি। তো 2টো দিনের মধ্যে মানে বসার টাইম পাইনি। মানুষে বাবার বাড়ি যায়, আরাম করে, বসে, ঘুমায়। আমার আর ওই বাড়িতে গেলে মানে ঘুম হয় না। তো যাই হোক, মানুরও পড়াশোনার জন্যে থাকতে পারলাম না। যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন এরকমই হয়ে যায়, সব জায়গায় যাওয়া ভুলে যেতে হয়। তাই সবাইকে বলি যতদিন বাচ্চা ছোট থাকে ততদিন মানে ঘোরো আর কি। তারপরে তো যখনই একটু 4-5-এ উঠে যায় তখন তো মানে পড়াশোনার চাপ থাকে, যেতেই পারি না, শুধু মানসিক বলে তাই গেছি। তো মা তো মামার বাড়িতে রয়েছে, আমার মেজোমাসি আবার কৃষ্ণনগরে, অনেকটা দূর বাড়ি। মেজোমাসি কৃষ্ণনগরে রয়েছে, মানে একা একা যেতে পারবে না। ছোটো মামার শ্বশুরবাড়ি আবার হচ্ছে ইয়েতে, ছোটো মামার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর। তো ছোটো মামার বড় শালা মানে মামির বড় দাদা বৌদি আমাদের ভ্যানেই এসছে, ওরা চাঁদপাড়া স্টেশনে চলে গেছে, আমরা এই দিক দিয়ে চলে এসেছি। তো তাড়াতাড়ি বেরিয়ে গেছি। মানু দেখলে কতক্ষণ গাইঘাটা আমার সাথে বসেছিল, তারপরে তাড়াতাড়ি গিয়েও বর্ষাদের ঘরে বসেছিল, বেশিক্ষণ লাগে না। মানু বাড়ি এসে বলছে মা 17 মিনিটে আমরা গাইঘাটা চলে এসেছি চাঁদপাড়ার থেকে, মাত্র 17 মিনিটে। আর বাড়িতে চলেই আসলাম। তো যাই হোক, মামার কাজ বেরিয়ে গেল। 27 মিনিট টোটাল 27 মিনিট, 27 না 25 মিনিট। 25 মিনিট মানে কি চাঁদপাড়া থেকে গাইঘাটা? বাড়ির ভেতর থেকে। বাড়ির ভেতর থেকে 51তে আমরা ভ্যানে উঠেছি। হ্যাঁ, আর গাইঘাটা এসে পৌঁছেছি 3:15। ও বললাম না, আমার বাড়ির থেকে আমার মামার বাড়ি যেতে 30-35 মিনিট লাগে। তাই কত এই যে মামার বাড়ি হয়তো আবার কবে যাব তার নেই ঠিক। তো মামার শেষ কাজে আমরা লাস্ট হয়ে গেল। আর মা রয়েছে, আমার বড়দা বাড়ি চলে যাবে, মা কালকে মাসির সাথে যাবে। আমার শিকা মাসিও রয়েছে, মানে মা জ্যাঠার মেয়ে রয়েছে, রানাঘাটে থাকে, ধানতলায় রানাঘাটে। আর মেজো মাসি কৃষ্ণনগরে একা একা যেতে পারবে না, মা হচ্ছে বললো, মাসিদেরকে বললো, বড় মাসিও আছে, যে রানাঘাট থেকে দিদিকে কৃষ্ণনগরের ট্রেনটা ধরিয়ে দিবি, আর এই হচ্ছে কথা। তার জন্য মা রয়ে গেছে, সব মাসিরা রয়েছে, মামার মেয়েরা চলে যাবে বললো, বড় মামার 3 মেয়েই চলে যাবে। তো তাই ভাবি যে আমার 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 সব ফেলে থুয়ে না একদিন আমাদেরকে সবার চলে যেতে হবে। তবু আমরা এই পৃথিবীতে না কত মানে হিংসা, মানে কে কার উপরে উঠতে চাবো, কে কাকে দেখে হিংসা করব, কারোর উন্নতি দেখলে আমরা হিংসা করি, তাই না? তো এই যে সব ফেলে থুয়ে আজকে আমার মামার ওই চাঁদপাড়া মানে 5টা দোকান, যদি ওরা ভিডিওটা দেখে আমি সত্যি কথাই বলছি, কারণ আমার তোমাদের অনেক প্রশংসা করেছিলাম, সেই ভিডিওগুলো আমার মানে তোমাদের মানে শেয়ার করা হয়নি। মামা যেদিনকে চলে গেল তার পরের দিন যখন হবিষ্যির টাকা দিতে গেলাম, তখন আমি আমার বোনের শাশুড়ির সাথে, ব্যাংকের চাকরি করে ওরা, তো আমি বলছিল আমার ভিডিও দেখে আর কি, বলে আমি প্রথম দিনই ভাবছিলাম তোমাকে খুব চেনা চেনা লাগছিল, পরে মনে পড়লো যে তোমার ভিডিও দেখি। তো তোমাদের অনেক প্রশংসা করেছি, তোমাদের ফটো, তারপরে মানে তোমরা আমার কতটা উপকার করো, তো সবটাই বলেছি তোমাদের সাথে। ঠিক একদিন ভিডিওতে আমি সব শেয়ার করব। তো হচ্ছে আর কি বলো, সব সংসার, ধর্ম, মামার এই যে যাওয়ার সময় কি একটাই তো মেয়ে, আর আমার মাসির ছেলে ছোট থেকেই ওখানে মানুষ হয়েছে, জন্মের থেকেই, তো ও তো আছেই।
আর আমার বড়দা হচ্ছে যখন একটু বড় হলো তখন ও মামার বাড়িতেই থাকতো, ওর একটা গ্যারেজে কাজ করতো। তো তারপরে যাই হোক ওর পুষায়নিও বাড়িতে চলে এসে বাবার সাথে চাষের হাল ধরলো। তো এই হচ্ছে কথা। আমাদের হিংসা মনে যেন কি যেইটুক দরকার এইভাবে আমরা এসে যেইটুক দরকার আমাদের সেইটুক, বা সবার সাথে মিলেমিশে। সত্যি কথা জানো, প্রত্যেকটা বাড়িতে আমি বুঝি না যে ছোটোবেলার একটা ভাই বোনের মিল থাকে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মানে বিয়ের পরে কেন এরকম হয়, বাড়ির ভিতর দিয়ে পাঁচিল উঠে যায়, তারপরে ভাইতে ভাইতে কথা বলে না। আমার না এগুলো না খুব খারাপ লাগে। প্রত্যেকটা সংসারে, যে আমার সংসারে নেই আমার সংসারেও আছে, মানে এরকম যে কেন হয় আমি বুঝি না। যে একটা ছোটোবেলায় আমরা ভাই বোন, সবার কথাই বলছি, ভাই বোন মানুষ হই, তারপরে বড় হয়ে কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর সাথে দেখা করে না। এই যে মানুষ বোঝে না যে আজ বাদে কাল চলে যাব, এত হিংসা, এত গন্ডগোল, এত ঝামেলা করে কি হবে, সব পড়ে থাকবে। এই যে আমার মামা কি 5টা দোকান, চাঁদপাড়ায় 2তলা বাড়ি আছে, সবই কি সাথে নিয়ে গেছে। কিন্তু তার আগে ভাইতে ভাইতে মিল যদি হতো কত ভালো লাগতো, যেটা আমরা ছোটোবেলায় দেখে এসেছি প্রত্যেকটা বাড়িতেই। মানে এক থালায় 2 ভাইয়ে ভাত খাওয়া, সেটা পরবর্তীতে কেন এরকম হয়ে যায় বুঝি না। প্রত্যেকটা, মনে করো আমার এই বাড়ি বলো বা আমার ওই বাড়ি বলো বা মামার বাড়ি, আমি যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি ছোটোবেলার থেকে দেখে আসছি, ভাই বোনে কত মিল, তারপরে কি হয়ে যায় মাঝে, মানে ওই ঘরের ভিতর দিয়ে দেয়াল উঠে যায়। এরকম হয় কেন? কেউ কারোর সাথে কথা বলে না কেন? সবাই বলে কি পরের মেয়েরা আসলে নাকি এরকম হয়ে যায়। যদি আমরা ভাইতে ভাইতে মিল, ভাই বোনে মিল থাকি, পরের মেয়েরা এসে কোনোদিন এরকম হয় না। কিন্তু তাও বুঝি না যে কেন এরকম হয়ে যায়। এটাই মানে ভবিতব্য দেখে আসছি আর কি, তাই না? প্রত্যেকটা বাড়িতে, শুধু আমার বাড়িতে না, সব বাড়িতেই হিংসা দাঙ্গামা লেগেই থাকে। তো চলো আর কি বলবো, খুব কষ্ট হয়ে গেছে ওই বাড়ির থেকে এসে এই বাড়িতে আবার আরেক জায়গায় যাওয়া, মেয়ের পড়া, মেয়েরও তো অসুস্থ, ওরটাও তো দেখতে হয়। তো চলো, কালকের থেকে আমার নিত্য যাত্রা শুরু, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি ভালোবেসে দেখো এটাই। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীবার ঠিক বিকেল 5টায়। আর ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই তোমাদের মন্তব্য জানিও। কি হবে বলো, হিংসা দাঙ্গামা করে, পয়সা 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 করে, যেইটুক দরকার আমাদের বাঁচার জন্য সেইটুক হলেই হবে।